আসসালামু আলাইকুম। সরকার নির্ধারিত অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মাহফুজা আক্তার, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? প্রায় এক সপ্তাহ পর তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা কবিতার উপরে একটা ক্লাস করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে। কোটাপুর কোট চাঁদপুর হারিয়ে গেছে, হারিয়ে যেতে বসেছে কপোতাক্ষ নদীর অস্তিত্ব। কোটা চাঁদপুর হারিয়ে যেতে বসেছে কপোতাক্ষ নদের অস্তিত্ব। ইনি হচ্ছেন কপোতাক্ষ নদ কবিতার কবি। আমাদের আজকের পাঠ হচ্ছে কপোতাক্ষ নদ। আমাদের আজকের পাঠ কি? কপোতাক্ষ নদ কবিতা। যশোর। কবির জন্ম ও মৃত্যুর তারিখ বলতে পারবে? কবি কোথায় বসে কবিতাটি রচনা করেছিলেন তা বলতে পারবে? কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে? কবিতার অন্তমিল বিশ্লেষণ করতে পারবে। তাহলে কি কি জানতে পারবে তোমরা? কবির জন্ম, মৃত্যু তারিখ, কবি কোথায় বসে কবিতাটি রচনা করেছেন, কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে, কবিতার অন্তমিল বিশ্লেষণ করতে পারবে। কবি পরিচিতি। তোমরা সবাই খাতা কলম বের করে নোট করে রাখো। পরবর্তীতে তোমাদের লিখতে দিলে বা জিজ্ঞেস করলে তোমরা যেন উত্তর দিতে পারো। সবাই খাতা কলম বের করো। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম হচ্ছে 1842, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কবি জন্মগ্রহণ করেন। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। 1842 সালে খ্রিস্টাব্দে তখন তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, তখন তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য তার অমর শ্রেষ্ঠ কীর্তি। নাটক হচ্ছে কৃষ্ণকুমারী আর হচ্ছে শর্মিষ্ঠা। নাটক কৃষ্ণকুমারী আর হচ্ছে শর্মিষ্ঠা। তোমরা সবাই খাতায় নোট করো। তিনি মেঘনাদবধ কাব্য রচনা করে তিনি অমর কীর্তি হয়ে আছেন সবার কাছে।
আর 1874 খ্রিস্টাব্দে 26শে জুন তিনি পরলোক গমন করেন। 1873 খ্রিস্টাব্দে 26শে জুন তিনি পরলোক গমন করেন। আদর্শ পাঠ। আমি কবিতাটা সুন্দর করে আবৃত্তি করছি, তোমরা উচ্চারণগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে। জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহে তৃষ্ণা মিটে কার জলে। শ্রুত দুগ্ধ শ্রুত রূপী জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এমনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে সে তবু তার তবু নাম বঙ্গের সঙ্গীতে। বঙ্গের সঙ্গীতে ইংরেজিতে সনেট, বাংলায় হচ্ছে চতুষ্পদী কবিতা। বাংলায় চতুষ্পদী কবিতা এই কপোতাক্ষ নদের 14 চরণ বিশিষ্ট এই কবিতা। চতুর্দশী কবিতার প্রথম 8 চরণের স্তবককে বলা হয় অষ্ট, শেষের 6 চরণের স্তবককে বলা হয় ষষ্ঠ। প্রথম 8 চরণকে বলা হয় অষ্ট, পরের 6 চরণকে বলা হয় ষষ্ঠ। চতুষ্পদী কবিতার কয়েক প্রকার অন্তর্মিল প্রচলিত আছে। এই চতুষ্পদী কবিতার মধ্যে কপোতাক্ষ নদ একটি চতুষ্পদী কবিতা, এখানে মিল বিন্যাস রয়েছে। আমি কয়েকটি শব্দার্থ তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা শব্দার্থগুলি সকলেই খাতায় সুন্দর করে লিখো, শব্দার্থ লিখো। বিরলে। বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। বিরলে শব্দের অর্থ কি? বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। লিখো সবাই খাতায় সুন্দর করে লিখো, বানানটা ঠিক রেখে। তারপরে হচ্ছে সততা। সততা শব্দের অর্থ হচ্ছে সর্বদা। নিশা। নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। বঙ্গজ। বঙ্গজ শব্দের অর্থ হলো বঙ্গবাসী। ভ্রান্তি। ভ্রান্তি শব্দের অর্থ হচ্ছে ভুল। আশা করি শব্দার্থগুলি তোমরা খুব সুন্দর করে খাতায় নোট করেছ। কবিতার অন্তমিল। কবিতার প্রথম 8 লাইনে শেষ বর্ণ নে সমান সমান ক, লে সমান সমান খ ধরে প্রথম 8 লাইনের অন্তর্মিল ক খ ক খ ক খ খ ক। শেষ 6 লাইনের শেষ বর্ণ বে সমান সমান গ, তে সমান সমান ঘ ধরে শেষ 6 লাইনের অন্তর্মিল গ ঘ গ ঘ গ ঘ।
এই হচ্ছে সেই ফ্রান্সের বার্সাই নগরী, যে স্থানে বসে কবি এই কবিতাটি রচনা করেছেন। এই বার্সাই নগরী, এই ফ্রান্সের বার্সাই নগরী, এই স্থানটিতে বসে লেখক কপোতাক্ষ নদটি কি করেছেন? রচনা করেছেন। কপোতাক্ষ নদ কবিতাটি চতুষ্পদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। এই কবিতার কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। এই কবিতায় প্রকাশ পেয়েছে কবির যে দেশের প্রতি কত মমত্ববোধ ছিল, মায়া ছিল, মমতা জড়িয়ে আছে, তাই কবিতায় প্রকাশ পেয়েছে। যশোর জেলায় কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই কবি। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসে তার তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাভিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। তিনি অস্থির হয়ে পড়েছেন। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। এই কবি সুদূর ফ্রান্সে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশ, কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারছেন না। কবির মনে সন্দেহ জাগে, তার সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন? কবির ভিতরে একটা সন্দেহই কাজ করছে, তিনি কি আর কখনো এই নদের দেখা পাবেন কিনা। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বহুভাবে তাকে তিনি স্নেহ ধরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদের জন্য তাকে ঠিক এমনিভাবে স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গভাষীর কাছে ব্যক্ত করছে। দলীয় কাজ। কপোতাক্ষ নদ অবলম্বনে তোমাদের নিকটবর্তী নদী সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করো। সবাই খাতা কলম বের করে এই অনুচ্ছেদটি লিখো এবং এই সম্পর্কে কিছুটা অংশ তোমরা লিখো। মূল্যায়ন প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা খাতায় নোট করো। কবি কত সালে মৃত্যুবরণ করেন? কবি কত সালে মৃত্যুবরণ করেন? এই কবিতার কবির কি প্রকাশ পেয়েছে? এই কবিতা কবির অন্তরের কি প্রকাশ পেয়েছে? কপোতাক্ষ নদ কবিতা রচনাকালে কবি কোন দেশে ছিলেন? প্রথম প্রশ্ন হচ্ছে কবি কত সালে মৃত্যুবরণ করেন। পরের প্রশ্ন হচ্ছে এই কবিতার কবির অন্তরে কি প্রকাশ পেয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে কপোতাক্ষ নদ কবিতা রচনাকালে কবি কোন দেশে ছিলেন। কবি কোথায় ছিলেন? এক হচ্ছে ভারতে, দুই হচ্ছে ইতালিতে, তিন হচ্ছে ফ্রান্সে, চার হচ্ছে জাপানে। কোনটা সঠিক হবে? ফ্রান্সে। কোনটা হবে? ফ্রান্সে। কবি কত সালে মৃত্যুবরণ করেন? কবি 1873 সালে মৃত্যুবরণ করেন। এই কবিতার কবির অন্তরের কি প্রকাশ পেয়েছে? এই কবিতার কবির অন্তরে কি প্রকাশ পেয়েছে? কবির দেশের প্রতি যে কত গভীর মমত্ববোধ ছিল, মায়া মমতা ছিল এই কবিতায়, সেটাই প্রকাশ পেয়েছে। কপোতাক্ষ নদ কবিতা রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কপোতাক্ষ নদ রচনাকালে কবি ছিলেন ফ্রান্সে। তাহলে কি আমরা উত্তরগুলো সঠিকভাবে পেয়েছি? কবি 1873 সালে মৃত্যুবরণ করেন। এই কবিতায় কবির অন্তরে কি প্রকাশ পেয়েছে? দেশের প্রতি গভীর মমত্ববোধ ছিল, এই কথাই এটা
এই কবিতায় প্রকাশ পেয়েছে। কপোতাক্ষ নদ কবিতা রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কপোতাক্ষ নদ রচনাকালে কবি ফ্রান্সে ছিলেন। বাড়ির কাজ, তোমরা সকলেই খাতায় নোট করো। বাড়ির কাজ, তোমার নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে 120 শব্দের মধ্যে একটি রচনা লেখো। সবাই লেখো খাতা, এটা হচ্ছে তোমাদের আগামী দিনের পড়া। লিখো সবাই, তোমার নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে 120 শব্দের মধ্যে একটি রচনা লিখে আনবে। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসে পড়া। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মহামারী করোনা ভাইরাস থেকে তোমরা নিরাপদে থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।